এভাবে ম্যাঙ্গো পুডিংস বা ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করলে আপনার এই গরমে জান ঠান্ডা হয়ে যাবে। তাই একবার অনুরোধ রইল এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। দেখো কি সুন্দর আইসক্রিমটা হয়েছে। এইভাবে বাড়িতে তৈরি করে নিতে পারবে অল্প সময়ে অল্প খরচে। বাড়িতে যে উপকরণগুলো থাকে সেই উপকরণ দিয়ে এই ম্যাঙ্গো আইসক্রিমটাই তৈরি করা যায়। চলো দেখা যাক। ম্যাঙ্গো আইসক্রিমের জন্য ম্যাঙ্গো নিতে হবে। আমি ম্যাঙ্গো নিয়ে নিয়েছি, দেখো বড় বড় সাইজের, কিন্তু সবগুলো কাটবো না, এইভাবে ছুরি দিয়ে কেটে নিতে হবে। ম্যাঙ্গো আইসক্রিমটা তৈরি করতে খুব অল্প সময়ে লাগে। আমি নিয়ে নিলাম একটা পাত্র, এইভাবে কেটে নিচ্ছি। একটা কেটে দেখিয়ে দিচ্ছি, এইভাবে তোমরা কেটে নিও। এই তো নিয়ে নিলাম আমের সাইডগুলো। এবারে নিয়ে নিচ্ছি আমের আঠিটা, এটা তো ফেলে দেওয়া যায় না, তাই আমের আঠিটাও এই ছালটা ছাড়িয়ে নিচ্ছি। ছালটা ছাড়ানো হয়ে গেল। দেখো পাশের যে অংশটা আঠির থাকে সেই অংশটাও ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে ছাড়িয়ে নিতে হবে। আর একটা নিয়ে নিচ্ছি মিক্সার ব্লেন্ডার, এইটাতে আমি আমগুলো সব দিয়ে দিচ্ছি, এটা পেস্ট করে দেবো। আর এদিকে আমি গ্যাসে চাপিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আধা লিটারের মতন দুধ। দুধটা ভালোভাবে জাল দিয়ে দিতে হবে, একটু কমিয়ে নিতে হবে। আর নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা অল্প জল দিয়ে আমি ঘুলে নেব, সাইডে রেখে দিলাম। আর এদিকে আমি যে পেস্ট করলাম আমটা, সেটা মধ্যে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে অল্প নেড়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা। কর্নফ্লাওয়ারটা একসঙ্গে দেওয়ার দরকার নেই, বারবার করে দিতে হবে। আবার দিয়ে দিলাম অল্প, আবার নেড়ে নিতে হবে। তোমরা চাইলে এটাতে চিনি অ্যাড করতে পারো, আমি চিনিটা অ্যাড করলাম না, কারণ আমটা খেয়ে দেখেছি আমি খুবই মিষ্টি, তাই সবাই সুগার মেনটেন করে, তাই আমি চিনিটা দিলাম না। তোমরা অবশ্যই যদি মিষ্টি খেতে চাও তো অবশ্যই চিনিটা অ্যাড করে দিও এর মধ্যে। বাচ্চা ছেলেরা তো একটু চিনি দিয়েই পছন্দ করবে, অতএব তোমরা চিনিটা দিয়ে দিও। আর আমার ওইদিকে ঠান্ডা হয়ে গেছে, আমি একটা আইসক্রিমের বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে হাতের কাছে যদি এরকম বোল না থাকে তাহলে যে কোনো মাটির কিংবা কাচের পাত্র তো তোমরা জমিয়ে নিতে পারো। একটু হিলিয়ে নিতে হবে এইভাবে। আর দিয়ে দিচ্ছি সাদা তিল। তিলটা দিলাম এই কারণে যে দেখতে একটু ভালো লাগবে। তোমরা চাইলে ড্রাই ফ্রুট দিয়ে দিতে পারো। আমি এবারে ফ্রিজে রেখে দেবো 2 ঘন্টার জন্য। ফ্রিজ থেকে বার করে নিয়ে চলে এলাম। দেখো আমার জমে গেছে আইসক্রিমটা, একটা তোমাদেরকে কেটে দেখিয়েও দেবো। দেখো আমার আইসক্রিমটা কি সুন্দর হয়ে গেছে। এইভাবে তোমরা অল্প সময়ে বাড়িতে তৈরি করে নিতে পারো, বাচ্চাদের বাইরে না দিয়ে বাড়িতেই তৈরি করতে পারো। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো। আর নতুন বন্ধুরা অবশ্যই একটা সাবস্ক্রাইব করো।